দেখো আমার দিকে তাকাও, আমার কথাটা শোনো, তারপর কথা বলো কেমন? কে কি ভাবলেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ। আমি কিছু করিনি, তুমি আমাকে অবিশ্বাস করো না। আমি সব মেনে নিলেও তোমার অবিশ্বাস আমি মানতে পারবো না। এই ছেলে, তুমি কি ভেবেছো? কি এই সহজ সরল মেয়েটাকে ভুল বুঝিয়ে বেঁচে যাবে? সেটা আমরা কিছুতেই হতে দিব না। আপনারা তো শুধু ওই মেয়েটার কথা ভাবছেন, কিন্তু আমার মেয়েটার কি হবে? কে বিয়ে করবে এখন আমার মেয়েকে? সেটা তো ভাবুন। আমার একটাই মেয়ে, এখন যদি ও আত্মহত্যা করে সেটা দিয়ে কে নেবে? ঠিকই তো। এখন এই মেয়েটার কি হবে? কে বিয়ে করবে ওকে? আরে দাঁড়ান, বিয়ে টিয়ে ঠকানো আমি তো কিছু বুঝতে পারছি না। আর এই যে ছাড়ুন না ভাই, কথা বলতে দিন। জোর করে ছাড়িয়ে নিয়ে, হ্যাঁ কি যেন বলছিলেন আপনারা? আমি বলেছি মিষ্টু, আমার দিকে একবার তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। মিষ্টু টিনার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নেয়। কি দেখছি টিনা আপু? যা দেখছো সব সত্যি। আমি তো বিশ্বাস করতে পারছি না। টিনা আপু, তুমি প্যান্ট শার্ট টপস না পরে জামা চুড়িদার পরেছো? এই মেয়ে, তোমার কি চোখে সমস্যা আছে? দেখতে পাচ্ছ না ওর কি অবস্থা? হাতে নখের দাগ, ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে, এগুলো তোমার চোখে পড়ে না? ও কি পড়ে আছে তুমি সেটার কথা বলছো? ফুপি, রাগ করছেন কেন? আগে তো কখনো এমন পোশাকে দেখিনি, তাই আর কি একটু শকড হয়েছে। তা টিনা আপু, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি ওর কোনো কথা শুনবে না। এই, আপনি চুপ থাকেন তো। আসলে আপনি বেশি কথা বলেন। এখন একদম চুপচাপ থাকুন, আমাকে কথা বলতে দিন। চুপ থাকতে বলেছি কিন্তু। হ্যাঁ আপু, তুমি বলো তো কি হয়েছে তোমার? মিষ্টু, ওয়েট আপু, এই কি আপনারা সবাই? হ্যাঁ, এই সময় এই বাড়িতে কি সৌভাগ্য আমাদের। আপনাদের পায়ে ধুলো পড়েছে এই বাড়িতে। সবাই আমার সালাম নেবেন। কেমন আছেন আপনারা সবাই? দীর্ঘশ্বাস ফেলে ঠিক ওই বলছেন আন্টি। আচ্ছা আন্টি, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি কি একটু বসতে পারি? আসলে আমার কেমন জানি একটু অসুস্থ অসুস্থ লাগছে নিজেকে। হ্যাঁ বসো বসো, হঠাৎ কি হলো তোমার বৌমা? না তেমন কিছু না, এমন সময় তো একটু অসুস্থতা হবেই। মিষ্টু বসে পড়ে। কাব্য মিষ্টুর কাছে এসে মিষ্টু কপাল গালে হাত দিয়ে ভালো করে দেখে। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? এই ছেলে একদম ন্যাকামো করবে না। ছি ছি, তোমার বউয়ের এই অবস্থা এসব কি করে করতে পারলে? ছি ছি ছি, প্রথমবার বাবা হবে, কোথায় বউকে নিয়ে আনন্দ করে বেড়াবে তা না, ছি। কাব্য মিষ্টু একে অপরের দিকে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে। দুজনের শকড। মিষ্টু মাথা নিচু করে ফেলে লজ্জায়। আই আই আই, কি বলছে এসব? ছি ছি ছি, আমি এটা বলেছি নাকি? আমি তো বলতে চাইছি স্বামীর এই বিপদের সময় অসুস্থতা হতেই পারে, স্বাভাবিক। কিন্তু এই মহিলা কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছে? ছি ছি ছি, লজ্জায় নাক কান মাথা চোখ সব কাটা যাচ্ছে গো। এখন তো নিজেকে কেমন প্রতিবন্ধী প্রতিবন্ধী মনে হচ্ছে। ও নো, এর থেকেও বড় কথা, এখন আমি সবার সামনে মুখ বা দেখাবো কি করে? কি লজ্জা, কি লজ্জা! আল্লাহ, দড়ি ফালাও, আমি উঠে যাইতে চাই। তোমাকে এখনই পুলিশের কাছে দেওয়া উচিত। একসাথে দুটো মেয়ের জীবন নষ্ট করেছো তুমি। না, আগে এই ছেলেকে তো ভালোভাবে ধুলাই দেওয়া হবে, তারপর জুতোর মালা পরিয়ে থানায় নিয়ে যাওয়া হবে, যাতে করে আমাদের সোসাইটিতে আর কেউ দ্বিতীয়বার এই কাজ করার সাহস না পায়। কি বলেন আপনারা? দেখুন, আপনারা আমাদের বাড়িতে এসে এইসব কথা আপনারা আমাদের বলতে পারেন না। এই ছেলে, তুমি চুপ করো। খুব তো চরিত্রহীন ভাইয়ের হয়ে উঁচু গলায় কথা বলছো। আমার তো মনে হয় তুমিও তোমার ভাইয়েরই মতন, তাই তো লম্পট ভাইয়ের হয়ে এত কথা বলছো। মুখ সামলে কথা বলুন। আমরা চুপ করে আছি বলে এটা নয় যে আমরা কিছু বলবো না। চুপচাপ আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যান আপনারা। চুপ করো বেয়াদব ছেলে। এই, এর ভাইয়ের সাথে এটা কেউ জুতোর মালা পরানো হোক। কেউ যাও তো, দুটো জুতোর মালা নিয়ে আসো। আমি এক্ষুনি যাচ্ছি। আমাদের অপমান করা, দাঁড়াও দেখাচ্ছি। এই, কেউ পুলিশকে ফোন করো তো, এক্ষুনি ধরিয়ে দেওয়া হবে এদের। আরে আঙ্কেল, এত তাড়া কিসের?
পুলিশ তো আর দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে না। এখন পুলিশ অনেক ফার্স্ট হয়ে গেছে আঙ্কেল। পুলিশের নাম নিতেই পুলিশ হাজির হয়ে যাবে। তার থেকে বরং চলুন আমরা একটু জেনে নিই যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। এই যে আপনি মিস্টার হাজবেন্ড, আপনি বলুন তো এখন কাহিনীটা কি? এতক্ষণ নিশ্চয়ই আপুর কথাই সবাই শুনেছে। এখন আপনি বলুন, আপনারও তো কিছু বলার থাকতে পারে। আমি আপনার থেকে জানতে চাই কি হয়েছিল, সত্যিটা বলুন। না, আমরা কেউ এই ছেলের কথা শুনতে চাই না। তাছাড়া এই ছেলে আর কি বা বলবে? চোর কি কখনো নিজের দোষ স্বীকার করবে? হ্যাঁ আন্টি, আপনি ঠিকই বলেছেন, চোর কখনো নিজের দোষ স্বীকার করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আন্টি, কাউকে চোর বলতে হলে প্রমাণ লাগে। সেটা কি আছে আপনাদের কাছে? আপনারা কিসের উপর ভিত্তি করে আমার স্বামীকে এসব বলছেন? এই মেয়েটার এই অবস্থা দেখেও কি আর কোনো প্রমাণ লাগবে নাকি? আমি বলি কি মা, তুমি নিজের হাতে এই লম্পট ছেলেটাকে থাপড়িয়ে পুলিশের হাতে তুলে দাও। এমন চরিত্রহীন ছেলের সাথে সংসার করতে হবে না, যে কিনা নিজের ফুফাতো বোনের সাথে। ছি ছি, এমন স্বামী থাকা থেকে না থাকাই ভালো। এমন স্বামীর মুখে জুতার বাড়ি দেওয়া উচিত। আন্টি, আপনি গুরুজন হয়ে এসব শিক্ষা দিচ্ছেন আমাকে? শোনো, এসব এখন কিছু না। আমাদের দেশ এখন ডিজিটাল, আমরা ডিজিটাল মেয়ে। আমরা স্বামীদের অন্যায় মুখ বুজে সহ্য করার মেয়ে না। স্বামী যদি আমাদের ভুলের জন্য গায়ে হাত তুলতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও বা কম কিসের এখানকার ছেলেদের থেকে? হ্যাঁ আন্টি, আমরা এখন ছেলেদের থেকে কোনো কিছুতেই কম না, বরং এগিয়ে আছে ওদের থেকে। কিন্তু আন্টি, আমরা যতই ডিজিটাল হয়ে যাই না কেন, আমাদের ইসলাম ধর্ম কিন্তু ডিজিটাল হয়নি। আমাদের ধর্মে কখনোই আমাদের স্বামী গায়ে হাত তোলার অনুমতি দেয় না। আমরা যতই আধুনিক হই না কেন, আমাদের ধর্মকে কখনো ভুলে যাওয়া উচিত না আন্টি। আর এসব শিক্ষা তো আপনাদের দেওয়া উচিত আন্টি। সব সময় চোখে দেখা কিন্তু সত্যি হয় না, আর সব কিছু দুটো দিক থেকে। আপনারা শুধু একটা দিক দেখে কি করে বিচার করছেন? তোমার ধর্মের বাণী না হয় সব বুঝলাম, কিন্তু তুমি কিসের ভিত্তিতে এসব কথা বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ের এই অবস্থা দেখে কি করে স্বামীর হয়ে এত বড় বড় কথা বলছো তুমি? ফুপ্পি শাশুড়ি, আপনি যেটার কথা বলছেন সেটা জবাব আমি দিব, কিন্তু একটু পর। আর স্বামীর হয়ে কথা বলা, সেটা তো বলতেই হবে। বিয়ে যখন করেছি তখন স্বামীর ভালো মন্দ সবকিছুর সাথেই জড়িয়ে আছি। আর একজন স্ত্রীর দায়িত্ব তার স্বামীর সব বিপদে তার পাশে থাকা। তাই বলে আমি এটা বলছি না যে স্বামীর অন্যায় মেনে নেওয়া উচিত। সত্যি যদি আমার স্বামী কোনো অপরাধ করে থাকে, তাহলে আমি নিজে তাকে পুলিশের কাছে দিয়ে দিব। কিন্তু সেই অন্যায়টার প্রমাণ করতে হবে। যদি প্রমাণ দিতে পারেন আপনারা, তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনারা যা বলবেন মাথা পেতে নিব। কিন্তু তার আগে কেউ আমার স্বামীকে আর একটা বাজে কথা বলতে পারবেন না। মিষ্টু, আমি জানি তুমি কাব্যকে বিশ্বাস করবে। না আপু, আমি শুধু সত্যিটাকেই বিশ্বাস করব। যদি সত্যি আমার সাথে অন্যায় হয়ে থাকে, তাহলে আমি তোমার হয়ে ওনার বিরুদ্ধে যেতে দুবার ভাববো না। কিন্তু এখন আমাকে আমার স্ত্রী ধর্ম পালন করতে দিন আপনারা। তো এই যে মিস্টার হাজব্যান্ড, আপনি বলা শুরু করুন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি তো আমাদের রুমে ঘুমিয়েছিলেন, তাহলে এসব? হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম, কিন্তু তখন টিনা আমাকে ফোন করে বলে ওর রুমে যেতে। ও, উনি যেতে বললো আর আপনি নাচতে নাচতে গেলেন? শালা লুচু, তোকে তো আমি দেখে নিব। কাব্য মিথ্যা বলছে। আপু তুমি চুপ থাকো, আমি তোমার কথাও শুনবো। কিন্তু এখন শুধু উনি বলবে আর সবাই শুধু ওনার কথাই শুনবে, তারপর তোমার। আর হ্যাঁ, তুমি বলেছো তুমি ফোন করেনি, তাই তো? হ্যাঁ। ওকে, এই আপনার ফোনটা কোথায়? কাব্য ফোনটা বের করে মিষ্টু ফোনটা হাতে নেয়। টিনা ভয় একটা ঢোক গিলে। মিষ্টু মানে না, মানে কাব্য আমাকে প্রথমে ফোন করেছিল, ওর ফোন কেটে যায়, তাই আমি কল ব্যাক করি। এখন হয়তো ও সেটা ডিলিট করে দিয়েছে। আচ্ছা, তাহলে এক কাজ করি, রেকর্ডিং চেক করি, তাহলে সব প্রমাণ হয়ে যাবে, তাই না? কথা বলতে রেকর্ডিং চালু হয়ে যায়। টিনা ভাবতেও পারেনি কাব্য ফোনের রেকর্ডিং ফাংশন চালু থাকতে পারে। রেকর্ডিং চলতে শুরু করে। কাব্য টিনার তখনকার সব কথা শুনে সবাই। আপু, এখন তোমার কি বলার আছে? আমি বলেছিলাম যা করার ভেবে চিন্তে কর। এই মেয়েকে কোনো বিশ্বাস নেই। উকিলের মতো যেভাবে প্রশ্ন করছে, এখন সবটা প্রমাণ করে দিবে। এবার কি হবে? না মানে, হ্যাঁ আমি বলছিলাম ওকে আসতে, কারণ আজ আমি সত্যিই চলে যেতে চেয়েছিলাম এ বাড়ি থেকে। হ্যাঁ,
আমি কাব্যকে ভালোবাসি, কিন্তু ওর এখন বিয়ে হয়ে গেছে, তাই আমার কষ্ট হয় তোমাদের একসাথে দেখে। তাই আমি চলে যাচ্ছিলাম, ওকে শেষবারের মতো দেখতে চেয়েছিলাম শুধু, কিন্তু ও এই একদম মিথ্যা বলবে না। আপনি চুপ করুন প্লিজ। আপু বলো তুমি। কিন্তু ও রুমে এসেই কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে অসভ্যতামি করে। আমি অনেক বারণ করেছি, বারবার বলেছি এটা ঠিক না, তোমার বউ আছে, তুমি এসব করো না। কিন্তু আমাকে ও বলে কি জানো, তুমি তো আমাকে ভালোবাসো। আমি জানি আমিও তোমাকে ভালোবাসি, তাহলে সমস্যা কোথায়? আমি বলি তোমার বউ খুব ভালো, তুমি ওকে ঠকাতে পারো না কাব্য। ও বলে কিসের বউ? ওই গ্রামের মেয়েকে আমি কখনো নিজের বউ বলে মানতে পারবো না। বাবা আমাকে জোর করে বিয়েটা দিয়ে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। ওই মেয়েকে কি করে মেনে নিব আমি? আমার বন্ধুদের কাছে কি জবাব দিব আমি? একটা গ্রামের মেয়েকে বিয়ে করেছি, এটা শুনলে সবাই হাসাহাসি করবে আমাকে নিয়ে। দেখছো না, বিয়ের এতদিন হয়েছে এখনো কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে আসিনি, কাউকে বলতে লজ্জা করে আমার বউ গ্রামের মেয়ে। তুমি বলো, এমন একটা বিয়ে নিয়ে কি কেউ সুখে থাকতে পারে? মিষ্টুর চোখ থেকে পানি ঝরছে, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একদম মিথ্যা বলবি না, আমি তোকে এসব বলিনি। কেন মিথ্যা বলছিস? এই তুমি কান্না করছো? তুমি প্লিজ ওর কথা বিশ্বাস করো না, ও এসব মিথ্যা বলছে। আমি এসব কিছুই বলিনি, প্লিজ বিলিভ মি। মিশু তুমি কেঁদো না প্লিজ। দেখো, আমি অনেক বুঝিয়েছি, আমি ওকে ভালোবাসতে পারি, কিন্তু তাই বলে তোমার সাথে অন্যায় করতে পারবো না। আর আমি কেন এইসব বাজে সম্পর্কে নিজেকে জড়াবো বলো? ও তো আর আমাকে বিয়ে করবে না, তাহলে কেন নিজের জীবন নষ্ট করব বলেন আপনারা? আমি ওকে অনেকবার বলেছি তোমার বউ গ্রামে মেয়ে হয়েছে তো কি হয়েছে, মিষ্টু মেয়েদের থেকে আলাদা। আর যাই হোক না কেন, তোমরা স্বামী স্ত্রী এখন। এসব বলে আমি নিজেকে ছাড়াতে চেষ্টা করি, তখন ও রেগে আমাকে থাপ্পড় মারে গালে। এই দেখুন, সবাই আমার গালে এখনও থাপ্পড়ের দাগ আছে, আর থাপ্পড়ের জন্য আমার ঠোঁট কেটে যায়। আমি বিছানায় পড়ে যাই। বিছানা থেকে উঠে থেকে রুম থেকে বের হতে যেতে চাইলে তখনও আমার হাতের এই অবস্থা করে। আমি অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে এখানে পালিয়ে আসি, আর কাব্য আমার পিছনে পিছনে এখানে আসে। আপনারা তো দেখলেন সব। থাক টিনা মা, আর কেঁদো না। এই ছেলে তার উপযুক্ত শাস্তি পাবে। এই ছেলের এমন অবস্থা করব যে আর কোনোদিন এমন করার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। মিষ্টু নিজের চোখ মুছে নেয়। ঠিকই বলছেন আন্টি, প্রকৃত দোষী অবশ্যই শাস্তি পাবে। কি বলছো এসব? তুমি কি সত্যি এসব বিশ্বাস করছো? দেখো, আমি সব মেনে নিতে পারবো, কিন্তু প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, প্লিজ। মিষ্টু কাব্যর হাত ধরে ভালো করে দেখে, একবার টিনার বাহুর দিকে তাকিয়ে টিনার কাছে যায়। মিষ্টু বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। তুমি বলো, কোনো মেয়ে কি নিজেকে নিয়ে এসব মিথ্যা কথা বলতে পারে? ঠিক কোনো মেয়ে নিজেকে নিয়ে এসব বলতে পারে না। তাই বলছি সত্যিটা বলো, এখনো সময় আছে, সত্যি বলো। তুমি কি বলছো মিষ্টু? তোমার কি সত্যি মনে হয় আমি নিজের সম্মানে মিথ্যা বলবো? সত্যিটা কি বলো? কিসের সত্যি? তোমার হাতের এই অবস্থা কি করে হলো? এগুলো তো কাব্য। ঠাস। মিষ্টু। মিষ্টু বাঁ হাতে ঠাস করে চর বসিয়ে দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কাব্যর তো চোখ বের হবে মনে হচ্ছে। চুপ, আওয়াজ নিচে। এই তুই নিজেকে মেয়ে বলিস কি করে? তোর লজ্জা করলো না এসব করতে? ছি, তুই নিজেকে মেয়ে বলে আজ মেয়ে জাতির অসম্মান করছিস। মিষ্টি কি বলছো? আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আজ যদি নিশির সাথে বা তোমার সাথে এসব হতো, কি বলতে তুমি? একবার আমার জায়গায় নিজেকে ঠাস। তোর জায়গায় নিজেকে ভাবার আগে সুইসাইড করবো, বুঝেছিস? তুই আমার সাথে কেন কোনো মেয়ের সাথে নিজের তুলনা করিস না। তোকে তো মেয়ে ভাবতেই আমার লজ্জা করছে। তোর থেকে তো ওসব মেয়েরাও। মিষ্টু। টিনা মিষ্টুকে চর মারার জন্য হাত তুলে মিষ্টু হাত ধরে আরো একটা বসিয়ে দেয়। তোর সাহস হলো কি করে আমার গায়ে হাত তোলার? টিনার হাত মুচড়ে ধরে। তো সাহস হয় কি করে আমাকে এইসব মেয়ের সাথে তুলনা করার?
তোকে কে বললো আমি ওদের সাথে তোর তুলনা করছি? তোকে ওদের সাথে তুলনা করে ওদের আমি অসম্মান করতে পারি না। তুই তো ওদের থেকেও নিচু স্তরের মেয়ে। তোর লজ্জা করলো না এভাবে সবার সামনে আসতে? আবার নিজেকে মেয়ে বলিস? হ্যাঁ, কোনো মেয়ে নিজেকে এভাবে সবার সামনে তুলে ধরতে পারে না। দেখছেন আপনারা, এটাই বিচার। আপনারা দেখুন কিভাবে আমার মেয়েটাকে মারছে। আজ আমি ভাইয়ার বাড়িতে থাকি বলে আমার সাথে এসব হচ্ছে। আপনারা এর বিচার করুন। কেউ আমার মেয়েটাকে আপনারা আজ কি মনে করে আসলেন এই বাড়িতে? আমাদেরকে তুমি অপমান করছো। জি না, আপনারা আমার গুরুজন। আমি আপনাদের সাথে বেয়াদবি করতে পারি না। আমি শুধু জানতে চাই আপনাদের কে আজ এই বাড়িতে আসতে বলেছে। আমাদের টিনা বলল তোমরা নাকি একটা বড় প্রজেক্ট পেয়েছো, তাই আমাদের দাওয়াত দিয়েছো, আমরা তাই আসছি। আর আমাদের আসার সাথে এটার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। আজ যে আপনারা আমাদের বাড়িতে আসবেন সেটা ফুপি ছাড়া কেউ জানতো না। মা, আপনি কিছু জানতেন? না তো, আমাকে রিনা কিছু বলেনি এসব নিয়ে। ও আগর নিজের ভাইয়ের বাড়িতে কি কাউকে নিমন্ত্রণ করতে পারবো না? অবশ্যই পারবেন, কিন্তু বাড়িতে তো আরো অনেক মানুষ আছে, তাদের কেন একবার বললেন না? ফুপি কোনো কিছু প্ল্যান করলে একটু ভেবে চিন্তে করতে হয়। আপনারা খুব বেশি তাড়াহুড়ো করে ফেলেছেন, তাই এমনটা হলো। প্ল্যান মানে কিসের কথা বলছো তুমি? আরে ওয়েট, এত তাড়াতাড়ি তোতলামি করলে হবে? মানে কি এসবের মিষ্টু? মা বলছি, তার আগে এটা বলুন তো সবাই, আপনারা তো টিনাকে অনেক দিন থেকেই চেনেন তাই না? তো আজ অব্দি কেউ একে এই পোশাকে দেখেছেন? না, ও তো সবসময় শর্ট টপস আর জিন্স পরে। রাইট, কিন্তু আজ এই পোশাক কেন? আমি বলি, কারণ সে আপনাদের সামনে নিজেকে বেচারি প্রমাণ করতে চেয়েছিল। আচ্ছা টিনা, এটা কেমন বাংলা সিনেমার মতো হলো? আমার মনে হয় তুমি বাংলা সিনেমা একটু বেশি দেখো, তাই এমনটা করেছো। বাট তুমি সিনেমা আর রিয়েল লাইফের মধ্যে তফাৎটা বুঝতে পারোনি, তাই এমন একটা কাঁচা কাজ করে ফেলেছো। কিন্তু এটা সিনেমা না, রিয়েল লাইফ, বুঝেছো? এখানে তোমার সিনেমার মতো কিচ্ছু হবে না। মানে? মানেটা এই যে মিস টিনা নিজেকে বাংলা সিনেমার নায়িকা মনে করেছিলেন। আন্টি একটু এদিকে আসুন তো, আর মিস্টার হাজব্যান্ড আপনিও আসুন। আচ্ছা আন্টি, টিনা তখন বলেছিল ও নিজেকে বাঁচিয়ে এখানে এসছে, আর পেছনে পেছনে উনিও এসছে। তাহলে এখন ভালো করে দেখুন তো আন্টি, এই মেয়ের হাতে যে নখের দাগ আছে, সেটা যদি আমার স্বামী করে থাকে তাহলে নিশ্চয়ই আমার স্বামীর হাতে নখের রক্ত লেগে থাকবে, তাই না? হ্যাঁ, থাকার তো কথা। মেয়েটার হাত থেকে তো এখনো রক্ত বের হচ্ছে। এবার আমার স্বামীর হাত দুটো ভালো করে দেখুন তো। কোথায়? এর হাতে তো কিছু নেই, আর এর নখ তো ছোট। এটা দিয়ে কি করে এমনটা করলো? এই নখ দিয়ে কখনো এমন করাটা সম্ভব না। এবার টিনার হাত দেখুন। এ কি? এই মেয়ের নখের মধ্যে তো রক্ত। এটা তাহলে? হ্যাঁ আন্টি, এগুলো সব ও নিজের হাতে করেছে। এখন প্রশ্ন হলো, কোনো মেয়ের সাথে যদি এমন কিছু হয় তো মেয়েটি নিশ্চয়ই নিজেকে বাঁচাতে ছেলেটির উপর নিজের বল প্রয়োগ করবে, তাই না? তাহলে টিনা কেন নিজের শরীরে করলো? আচ্ছা, এখন আপনারা আমার স্বামীর দিকে ভালো করে দেখুন তো, তার শরীরের কোনো দাগ বা ক্ষত আছে কিনা। যদি সে এমন কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই দাগ বা ক্ষত থাকবে, এটাই স্বাভাবিক। ঠিকই, কিন্তু এই ছেলের শরীরে তেমন কিছু নেই। কিন্তু এই মেয়ে কি তাহলে মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, এগুলো সব এই মামের প্ল্যান ছিল। হ্যাঁ, কি বলছো? এসব কেউ নিজের সম্মান নিয়ে কেউ মিথ্যে কথা বলবে? হ্যাঁ হ্যাঁ, আপনারাই বলুন, আমরা কেন করব এসব? এইসব এই মেয়েটা নিজের স্বামীকে বাঁচানোর জন্য আমাদের ফাঁসাচ্ছে। এই যে মিস লবণ সারা, আচ্ছা চুপ থাকুন। আপনাদের মিথ্যে ধরা পড়ে গিয়েছে, আর মিথ্যে বলে লাভ নেই। এই মেয়ে, কিসের মিথ্যে বলছি? তোমার কাছে কি প্রমাণ আছে আমরা মিথ্যে বলছি? এই যে মিস লবণ সারা আচার, চুপ থাকুন। আপনাদের মিথ্যে ধরা পড়ে গিয়েছে, সো আর মিথ্যে বলে লাভ নেই। বলুন আপনারা, কি প্রমাণ আছে এই মেয়ের কাছে যে আমাদের উপর এই মিথ্যে অপবাদ দিচ্ছে?
এই মেয়েটা শুধু নিজের স্বামীকে বাঁচানোর জন্য এসব বলছে। আপনারা কি বুঝতে পারছেন না? ফুপ্পি তুমি কি করে সব কথা বলছো? শুধু তোমার মেয়ের কথা আমি বিশ্বাস করছো, আর আমি, আমার কথার কোনো দাম নেই? হ্যাঁ বলো ফুপ্পি। তোর কথার কি দাম দেব? তুই আমার মেয়ের সাথে যা করেছিস, তারপর তুই কোন মুখে কথা বলছিস কাব্য? ফুপ্পি তোমার কি সত্যি মনে হয় আমি করেছি? তুমি সব কি করে বিশ্বাস করছো? আমি তো ভাবতাম সবাই আমাকে ভুল বুঝলেও তুমি কখনো আমাকে ভুল বুঝবে না। কিসের ভুল বুঝছি আমি? আমার মেয়ের এই অবস্থা দেখে কি করে তোকে বিশ্বাস করব আমি? আর আপনারা সবাই চুপ করে আছেন কেন? কেউ কিছু বলুন এখন। আমার মেয়েকে বাজে সাজিয়ে নিজের স্বামীকে বাঁচানোর জন্য এই মেয়েটা সব মিথ্যে বলছে আপনাদের কাছে। এই মেয়ে কি করে এসব কথা বলতে পারে পূর্ণ প্রমাণ ছাড়া? আপনারাই বলুন। সবাই তো আর আপনার মতো মাথা মোটা না, তাই না ফুটবল থুকু ফুপি, যে এত কথা বলার পরেও বলছেন কি প্রমাণ আছে? আচ্ছা ঠিক আছে, আপনার মতো মাথা মোটা মুটির জন্য আবার না হওয়া বলছি। দেখুন, প্রথমত আপনার মেয়ে বলেছে আমার স্বামীকে আপনার মেয়ে ফোন করে নিজের রুমে যেতে বলেনি, কিন্তু কল রেকর্ডিং থেকে আসল সত্যিটা কিন্তু সবার সামনে এসছে। দ্বিতীয়ত বলেছে আপনার মেয়ের হাতের এই অবস্থার জন্য আমার স্বামী দায়ী, অথচ দেখুন আমার স্বামীর হাতে কিন্তু এর কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু আপনার মেয়ের হাতে রাক্ষসীর মতো নখের মাথায় রক্ত লেগে আছে। এগুলো থেকে এই প্রমাণ হয় যে এগুলো আপনার মেয়ে ইচ্ছা করে করেছে আমার স্বামীকে ফাঁসানোর জন্য। তারপরেও আর কি প্রমাণ লাগবে আপনার? আচ্ছা ঠিক আছে, আপনার আরো প্রমাণ লাগবে তো? ওকে, নো প্রবলেম, ওয়েট দেখাচ্ছি। মিষ্টু টিভি অন করে পেন ড্রাইভ লাগিয়ে কাল রাতে ওদের মা মেয়ের যে ভিডিও করেছে সেটা সবাইকে টিভিতে দেখাতে লাগে। হ্যাঁ, মিষ্টু ওদের সব কথা শুনেছে, শুধু তাই না, সাথে ফোনে ভিডিও করেছে। কাল রাতের ঘটনা। আচ্ছা, এই হনুমানটা তো আমাকে খাইয়ে দিল, কিন্তু নিজে খেয়েছে তো? মুখটা তো শুকনো লাগছিল। না খেলে না খাবে, আমার কি? আমি কেন ওই রাক্ষসটার কথা ভাবছি? ওর কথা ভাবতে আমার বইয়েই গেছে। মিষ্টু, তুই দিন দিন এমন হয়ে যাচ্ছিস কেন? ওই লোকটা তোর স্বামী। স্বামী? কিসের স্বামী? উনি কি আমাকে বউ বলে মনে করেন নাকি? আমি তো তার লজ্জার কারণ। সে যাই হোক না কেন, সে একজন মানুষ। তুই কি করে এমন বলতে পারিস? একজন মানুষ না খেয়ে আছে, আর তুই জেনেও বলছিস ও না খেয়ে থাকলে তোর কিছু এসে যায় না? আর উনি তোকে স্ত্রী বলে না মানলে কি তোদের বিয়েটা কি মিথ্যা হয়ে যায়? আর তুই ভুলে যাস না, ওই লোকটা এখনো তোর স্বামী। একজন স্ত্রী কি 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 কর্তব্য থাকে স্বামীর প্রতি, তুই নিশ্চয়ই সবকিছু ভুলে যাসনি। না, বিয়েটা মিথ্যা হয় না, কিন্তু আমি আর এই সম্পর্কে মায়ায় নিজেকে জড়িয়ে রাখতে চাই না। আমি খুব তাড়াতাড়ি চলে যাবো এই সম্পর্কে বেড়ে যাওয়া থেকে, ওরা কি সারা জীবনের জন্য মুক্তি দিয়ে। চাইলে কি সবকিছু ছেড়ে চলে আসা যায় মিষ্টু? একটা সম্পর্ক গড়তে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে কয়েক মুহূর্ত। ভাঙাটা যতটা সহজ, করাটা ঠিক ততটাই কঠিন। আর এটা তো একটু পবিত্র সম্পর্ক, মেয়েরা চাইলেও এর বেড়াজাল থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারে না। সম্পর্কে মান অভিমান থাকবে, তাই বলে সবকিছু ছেড়ে চলে যাওয়া তো বুদ্ধিমত্তার কাজ না। তুই দেখ না একবার, সবকিছু ভুলে নতুন করে সংসারটাকে যদি বাঁচাতে পারিস, চেষ্টা করলে তো আমি সবকিছু করতে পারি। তুই কেন পারবি না? আর তাছাড়া কাব্য তোকে ভালোবাসে বলেই তোর সাথে এমনটা করে। ভালোবাসা? এটা কি ধরনের ভালোবাসা? কেউ বলতে পারো আমাকে যে ভালোবাসার কোনো বিশ্বাস নেই, সম্মান নেই? এটাকে কি ধরনের ভালোবাসা বলে? উনি যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে আজ এই দিন দেখতে হতো না। আর বলছো সংসার বাঁচানোর চেষ্টা করতে? কি করে করব আমি চেষ্টা, যেখানে যাকে নিয়ে সংসার করব তার মনে না আছে আমার প্রতি ভালোবাসা, আর না আছে কোনো সম্মান? কথায় কথায় আমাকে বাজে মেয়ের সাথে তুলনা করে, অপমান করে। যখন অপমান করতে শুরু করে তখন সে কোথায় আছে, কার সামনে আছে, কিছু মাথায় থাকে না। আর তুমি বলছো এটা ভালোবাসা? আচ্ছা, এটা কি ধরনের ভালোবাসা বলো তো? জানি বলতে পারবে না কেউ। তুমি বলছো সব ভুলে যেতে, কি করে ভুলে যাব ওই অপমান? এটা একটা মেয়ের আত্মসম্মানের প্রশ্ন। উনি তো আমাকে কম আঘাত দেয়নি। এই বিয়েটা হয়েছে দেখে কি পেয়েছে আমি? শুধু অপমান, অসম্মান, নোংরা কথা ছাড়া কি পেয়েছি বলো?
তাহলে তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো? হ্যাঁ। দেখো, সবকিছু কিন্তু এত সহজ না। হ্যাঁ জানি, এটা আমার জন্য সহজ না। আমিও আর 5টা মেয়ের মতোই সংসার করতে চেয়েছিলাম। প্রতিটা মেয়েই চায় একটা সুন্দর সংসার। সব মেয়ের চোখে ঘর বাঁধার স্বপ্ন থাকে। আমিও তো তাদের থেকে আলাদা নই। হ্যাঁ, একটা দিক দিয়ে হয়তো আলাদা। আমি গ্রামের মেয়ে, তাই হয়তো আমার এসব স্বপ্ন দেখা উচিত হয়নি ওনাদের নিয়ে। কিন্তু কি করব, ভুল করে ফেলেছি। এখন তার সবকিছু চাইলেই আগের মতো করতে পারবো না, কিন্তু ওদের মুক্তি তো দিতে পারবো। মুক্তি যতটা সহজ বলেছো ততটা সহজে কি দিতে পারবে? পারতে তো আমাকে হবেই। এগুলো বলা যতটা সহজ, করা কিন্তু ততটাই কঠিন। একটা মেয়ের কাছে মূল্যবান সম্পদ হয় তার সংসার। মেয়েরা চাইলেও এটা ছাড়তে পারে না। হ্যাঁ, এটা ঠিক, মেয়েরা চাইলেই সবকিছু ছেড়ে চলে যেতে পারে না। আমারও খুব কষ্ট হচ্ছে এসব ছেড়ে চলে যেতে। সব মেয়ের কাছেই তার সংসার খুব প্রিয় হয়, চাইলেই সবকিছু ছেড়ে যাওয়া যায় না। কিন্তু আমি যে নিরুপায়, আমার হাতে কিছু করার নেই। আমি আর কারোর লজ্জার কারণ হতে চাই না। না উনি কোনো দিন আমার আসল পরিচয় সবার সামনে দিতে পারবে, আর না আমি রক্ষিতার পরিচয় নিয়ে বেঁচে থাকতে পারবো। এই অসম্মানের চেয়ে আমার কাছে মৃত্যু অতি প্রিয়। দেখো, উনি তোমাকে ভালোবাসে। না, উনি আমাকে কোনো ভালো টালোবাসে না। ওটা ওনার একটা মোহ মাত্র, যেটা কিছুদিন পর এমনি কেটে যাবে। আর যখন এসব মোহটোহ কেটে যাবে তখন আমি কি করব বলো? আমি তখন নিজেকে সামলাতে পারবো না। আমি যে সত্যি খুব ক্লান্ত, আর পারছি না এসব নিতে, সত্যি পারছি না। দেখো, তুমি যেটা বলছো সেটা হয়তো সত্যি, কিন্তু দেখো না, যদি এটা থেকে ভালো কিছু হয়। না, আমি নিজের জীবন নিয়ে আর বাজি ধরতে পারবো না। আর তাছাড়া কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি মিথ্যে কিছু আবেগ মোহ দিয়ে জীবন চলতে পারা যায় না। কিন্তু তুমি তো কাব্যকে ভালোবাসো, আর সেটা তো কোনো মিথ্যে আবেগ বা মোহ নয়। হ্যাঁ, আমার ভালোবাসায় কোনো আবেগ মোহ নেই, কিন্তু আমার ভালোবাসার তার কাছে কোনো দাম নেই, আমি জানি। তাছাড়া আমি পারবো না নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অন্যের জীবনে বোঝা হয়ে থাকতে। তোমাকে আর কিছু বলার নেই আমার, শুধু এটুকুই বলবো, যেটা করবে ভেবেচিন্তে করো। আর নতুন করে কিছু ভাবনা চিন্তা করার নেই আমার। উকিল আঙ্কেল ফোন করেছিল, আগামীকাল ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে। আগামীকালটা এই পরিবারের জন্য খুবই আনন্দের দিন, আর আমার জন্য যাই হোক না কেন, কিন্তু ওনার জন্য কালকের দিনটা স্পেশাল। আর আমার থেকে মুক্তি পেয়ে উনি নিশ্চয় খুব খুশি হবে। চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। কালই হয়তো ওনাকে মুক্তি দিতে পারবো না, যতক্ষণ না আমার কাজটা শেষ করছি। কিন্তু হ্যাঁ, কাজটা আমি শেষ করেই এই বাড়ি থেকে বিদায় নিব। অনেকটাই শেষ করে ফেলেছি, আর বাকিটুকু খুব তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হচ্ছে। আর হ্যাঁ, আমি আমার দায়িত্ব ভুলে যাইনি। যতদিন এই বিয়েটা লিগালি আছে, আমি আমার দায়িত্ব পালন করব। এতক্ষণ নিজের বিবেকের সাথে একরকম যুদ্ধ করে মিষ্টি রুম থেকে বের হয় কিচেনে যাওয়ার জন্য। আর গেস্ট রুম থেকে নিচে নামতেই টিনার রুমের সামনে যেতেই মা মেয়ের সব কথা শুনে নেয়, সাথে ফোনে ভিডিও করে নেয়। তারপর নিচে কিচেনে গিয়ে কাব্যর জন্য খাবার গরম করে নিয়ে ওর রুমে যায়। দেখে কাব্য চোখ বন্ধ করে সোজা হয়ে এক হাত বুকে আর এক হাত কপালে রেখে শুয়ে আছে। মিষ্টি খাবারটা টি টেবিলে রেখে কাব্যের কাছে যায়। এই যে শুনছেন, কি হলো? ঘুমিয়ে পড়েছেন নাকি? এই যে ঘুমিয়ে পড়েছেন নাকি? এই যে শুনুন। বুঝেছি, দাঁড়, এভাবে উঠবেন না তো, ঠিক আছে, পানি নিয়ে আসছি এক্ষুনি বলেই যেতে ধরেছিলাম। কাব্য আমার হাত টেনে নিজের উপরে নিয়ে আসে। আমি কাব্যের বুকে গিয়ে পড়ে দুহাত জড়িয়ে ধরে কাব্য। কি হচ্ছে কি? ছাড়ুন। এমন ছটফট করো না তো, চুপচাপ থাকো। এই আপনার সমস্যাটা কি বলুন তো? সব সময় এত লুচুগিরি করেন কেন? ছাড়ুন তো, আমি এখনই চলে যাব এই রুম থেকে।